13 তারিখে বাংলাদেশে লকডাউন দিয়েছিল, ঠিক কিনা? কথা কয় না? লকডাউন আছে, আর যে লকডাউন আছে, আমাদের বিশ্বাস এদের পরিচয় আমরা বুঝতে পেরেছি। হুতুম পেশা যেমন রাত্রিবেলা বাহির হয়, মানুষের অন্যায় করে, এই স্বৈরাচারগুলো হুতুম পেশার মতো রাত্রিতে বাহির হয়, দিনের বেলায় রাজপথে বাহির হওয়ার কোনো সুযোগ নেই। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের জন্য মুসলমান জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের জন্য মুসলমান রক্ত দিতে জানে, কোরআনের জন্য মুসলমান ফাঁসির রশিতে ঝুলতে জানে, কোরআনের জন্য মুসলমান নিজের স্ত্রী সন্তানকে বিধবা করতে জানে, কিন্তু কোরআন ছাড়া কোনো মুসলমান ঘরে বসে থাকতে জানে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি, কোরআনের তাফসীর করতে গিয়া আপনার পাবনার পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা সাঈদীকে গুলি করা হয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লামা সাঈদী এটা বুঝাইয়া দিয়ে গেছে, ফাঁসির রশিতে ঝুলাতে পারে নাই, 13 বছর আটকে রেখেছে, ইনজেকশন পুশ করেছে, বাতিল স্বৈরাচারের কাছে মাথা নত করেনি। কতক্ষণ ঠিক কিনা? আমি শুরুতেই স্পষ্ট করে দিতে চাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা হবে না, পক্ষেও হবে না। বিএনপির বিরুদ্ধে পক্ষে কোনো কথা হবে না। জামাত ইসলামের ক্ষমতায় বসান লাগবে, পক্ষেও আমি কোনো কথা বলবো না, ঠিক কিনা? আমার কথা একটাই, কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলতে চাই। এটা যদি ছোট্ট সাঈদী যদি পাবনায় জীবন দিতে চায়, জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। আল্লাহর কোরআনের কথা গোপন করতে প্রস্তুত নয়। কতক্ষণ ঠিক কিনা? আপনাদের পাবনার কৃতি সন্তান শহীদ মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি একজন জীবন্ত মানুষকে স্বৈরাচার ডাইনি বাহিনীর উত্তরসূরিরা ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? আগামীতে যেই সরকার গঠন করুক না কেন, তাদের কাছে আমাদের দাবি থাকবে, বাংলাদেশে মুসলমানদের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, আলেম উলামার দেশে, শাহজালালের ভূখণ্ডে ক্ষমতার মস্তদে বসবার পরে শহীদ ব্যক্তিদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে, আলেম ওলামাদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে, প্রত্যেকটা খুনিদের বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আমরের সিগা, মাদ্রাসা লাইনে যারা পড়াশোনা করেছেন গ্রামেটিক্যাল কায়দায়, আল্লাহ তাআলা অর্ডার করতেছেন, কি করতেছেন? আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হে নবী, কুল, আপনার উপরে অর্ডার করলাম, আমরের সিগা ব্যবহার করলাম, আপনারে আমি জানায়া দিলাম, আপনি প্রচার করে দেন, আপনার সাহাবীদের সামনে আপনি শুনান, মক্কাবাসীর সামনে আপনি শুনান, মদিনাবাসীর সামনে আপনি ওয়াজ করে শুনায়া দেন, গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে সুন্দরভাবে তাফসীর করে জানিয়ে দেন, শুনিয়ে দেন। এই মানুষরা যদি আপনার রব, আমাদের রবের নাম কি? আর একটু আস্তে কোন, আল্লাহর যদি প্রশংসা করে, আল্লাহর শুকর আদায় করবার জন্য তারা যদি সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলোকে কালি বানায়, আর ওই কালি দ্বারা যদি আমি রবের কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দেয়, হে নবীজি, আপনার কাছে আমি রব জানায়া দিলাম, তারা লিখতে লিখতে বানানো ওই সমুদ্রের সব কালিগুলো শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে। আমি রব বলে দিলাম, এলান করে জানায়া দিলাম, এই ব্যক্তি দ্বারা কোনোদিন আমি রবের কালেমার ব্যাখ্যার প্রশংসা লেখে শেষ করতে পারবে না। আল্লাহ বলবেন, কথা বলেছেন কে? আরো জোরে কোন। কথা যতক্ষণ বলবো কোরআন সুন্নাহ থেকে প্রেক্ষাপটের সঙ্গে মিল করে আলোচনা দিয়ে চলে যাব, কারণ আল্লাহর কোরআনের কথা যতগুলো শুনবেন হৃদয়টুকু পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আর যত বানানো কিচ্ছা কাহিনী শোনেন না কেন, কিছুক্ষণ হয়তো মজা পাবেন, বাড়ি পর্যন্ত চলে যাওয়ার আগে কিচ্ছাও শেষ, মজাও শেষ। কথা কয় না? এই জন্য মুসলমান ভাইরা আমার, তাহলে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন,
সমুদ্রের মহাসমুদ্রের পানিগুলোকে কালি বানায়, আপনি নবী ডাকটা জানায় দেন তাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, এই জমিন নামক বিশাল খাতা কলমগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক ওই কালিগুলো ফুরিয়ে যাবে, আমি রবের কালেমার ব্যাখ্যা লেখে কোনোদিন শেষ করা যাবে। এইবার আল্লাহকে জিজ্ঞেস করব, হে রব, পাপনার জমিনে বসে তোমার প্রশংসা করতেছি, তোমার রহমত লেখা শুরু করে দিয়েছি, তোমার গুণকীর্তন আমরা করতেছি, লাভ কি? লাভ আছে না নাই? আর জোরে কোন। আপনি যদি কোনো ব্যবসা করেন, ওই ব্যবসায় যদি লস লোকসান হয়, মুরব্বী আপনি কি ব্যবসা করতে রাজি আছেন? রাজি আছেন? কই আবার জি? লস হলেও রাজি? আমরা কিন্তু রাজি না। রবকে এবার জানাই দেব, রব্বুল আলামিন আমাদের এই ব্যবসার ভিতরে লাভ কি হয়ে যাবে, কি লাভ হয়ে যাবে, কি ফায়দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে নবীজি, ওহে নবীজি, কোন মানুষ সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, আপদে থাকুক, বিপদে থাকুক না কেন, জেলখানায় থাকুক আর ফাঁসির মঞ্চে থাকুক, কোন মানুষ সুখে থাকুক, দুঃখে থাকুক, খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, সুস্থ হোক, অসুস্থ হোক, কার প্রতি শুকরগুজার করবে। আমার রব জানায় দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোন বান্দা যদি আমি রবের শুকরগুজার করে, আমি রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আমি রব ডাক দিয়ে জানায় দিলাম, লা আযীদান্নাকুম, লামে তাকিদ দিয়ে জানায় দিলাম, অবশ্য অবশ্যই আমি রব তাদের নিয়ামত রাজিকে বৃদ্ধি করে দিব। দীর্ঘ 15 বছর পর্যন্ত বাংলার মাজলুম মানুষগুলো কেঁদেছে, হাজারো বিরোধী দলের মানুষরা কেঁদেছে, ডুকরে ডুকরে জেলখানার মাটি স্পর্শ করেছে, আল্লামা সাইদির চোখের পানিতে বালিশ ভিজে গেছে, কথা বল ঠিক কিনা? হাজারো আলেম ওলামা শহীদ হয়ে চলে গেছে, তারা জেলখানার ভিতরে খাইতে পায় নাই, শীতের রজনীতে লেপ পায় নাই, তোষক পায় নাই, কম্বল পায় নাই, তারা জেলখানায় বসে বসে রবের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ আমাদের জীবনের বিনিময় হলেও এই স্বৈরাচার ডাইনির হাত থেকে রক্ষা করো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোর যখন হাল হাকিকত ছেড়ে দিয়েছিল, এই শয়তান না মরা পর্যন্ত হয়তো আমরা বেঁচে যেতে পারবো না। আল্লাহ পাক যখন বান্দার দোয়া কবুল করলো, আল্লাহ পাক বুঝাইয়া দিল, বান্দারে তোমরা রাজপথে মিছিল করেছো, দেশ ত্যাগ করতে হবে, ক্ষমতা ছাড়তে হবে, ক্ষমতার মসনদ ছেড়ে দিতে হবে, তোমাদের চাওয়া পাওয়া ছোট্ট ছিল, সামান্য ছিল, তোমরা রাজপথে মিছিল করেছিল, ক্ষমতা ত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। আমি রব তোমাদেরকে পরিষ্কার করে জানা দিলাম, শুধু পদত্যাগ করবে না, বাংলার জমিন ছেড়ে মামুর বাড়ি দিল্লি পর্যন্ত পৌঁছায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে নবীজি, আপনি तमाम পৃথিবীর উম্মতের মাঝে আপনি জানিয়ে দেন, শুনিয়ে দেন, तमाम পৃথিবীর মানুষরা যদি দুইটা কাজ করতে পারে, এক নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহর কোরআনুল কারীমের আওয়াজ শুনবে, এই সময় চুপচাপ থাকবে, মনোযোগের সহিত আলোচনা শুনবে, আমি রব ডাক জানায়া দিলাম ওই বান্দা বান্দীদের উপরে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, যেই দুই সকল মানুষরা এই দুইটা কাজ করতে পারবে, এক নম্বরে চুপচাপ থাকবে, দুই নম্বরে মনোযোগের সহিত আলোচনা শুনবে, আমি রব ডাক দিয়ে জানা দিলাম এই বান্দা বান্দির উপরে আমি রবের কুদরতি রহমত গুলো নাজিল হয়ে যাবে। তাহলে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই কোরআন শুনলে রহমত
নাজিল করবেন কে? আরেকটু আস্তে কোন আল্লাহ। বিগত 17 বছরের দিকে আপনি সুন্দর করে একটু তাকায় নেন, কোন রাজনীতির আলোচনা নয়। বিগত 17 বছরের দিকে আপনি তাকান, কোরআনুল কারীমের কথাবার্তা বলতে গেলে যারা বাধা দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করত, তারা কিন্তু আল্লাহর রহমতের উপরে বাধা দিত, ঠিক কিনা? আল্লাহ বুঝালো আমার জমিনে থাকবার পরে আমার কোরআনের উপরে 140 বার জারি করবা, ক্ষমতার মস্তনে টিকাই থাকবা। হতে পারে না বাংলার জমিনে কোরআন বন্ধ করে ক্ষমতার মস্তনে থাকতে পারবা না, ঠিক কিনা? এই জন্য স্পষ্ট ভাবে শুনে নিয়ে যান, আগামীতে যেই বা যারাই পদক্ষেপ নেন না কেন, আল্লাহর কোরআন বন্ধ করবেন, ক্ষমতা রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবেন। কতক্ষণ, ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনে নিয়ে যান। এতদিন পর্যন্ত অনেক আলোচকদের আলোচনা আপনি শুনেছেন, জানি না আমার আলোচনা কেমন হচ্ছে। আমি ছোট্ট মানুষ, মূর্খ মানুষ, জাহেল মানুষ, নগণ্য মানুষ। স্টেজে অনেক আলেম ওলামা উপস্থিত রয়েছেন, তাদের জুতা টানার মতো যোগ্যতাও আমার নাই, কারণ এখন আমি লেখাপড়ার জগতে আছি। আলহামদুলিল্লাহ কোন আপনাদের দোয়া, আল্লাহর রহমত, বাবার দোয়া, শিক্ষকদের নেক নজর, বন্ধু বান্ধবদের দোয়া, তার মাধ্যমে হয়তো দুটো কথা বলার সুযোগ পেয়েছি। এই ছাড়া আমার ভিতরে কোনো কারিশমা কারামত কিছু, কিন্তু মেইন আকর্ষণ যেটা সেটা হলো এই ছোট্ট সাইদির কোন আকর্ষণ নয়, এই আকর্ষণ কেবলমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণ। মুসলমান ভাইরা আমার, এইবার আলোচনার দিকে চলে যান। হয়তো সময় আর বেশি পাবো না। দুনিয়ার মুসলমানেরা আল্লাহর পরিচয় জেনে নিয়েছি, আল্লাহর আমরা প্রশংসা করেছি। বলেন তো এই কোরআন নাজিলের জন্য কে নিয়ে এসেছেন? আরো জোরে বলেন। আল্লাহ নিয়ে এসেছেন। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব কেবলমাত্র কার হাতে রয়েছে? আরো জোরে বলেন, কার হাতে রয়েছে? সেই আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলো, যেই নবীর উপরে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করে দিল, এই নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? নবীজি কেমন মর্যাদাশীল ছিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে নবীজি, আপনার কাছে আমি জানাইয়া দিলাম, আপনারে আমি প্রেরণ করি নাই। ইল্লা হরফে ইস্তিসনা আল্লাহ ব্যবহার করেছেন, ইল্লা। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনারে রহমত করে নাজিল করে দিয়েছি। তাহলে রহমত করে নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। প্রেরণ করেছেন তিনি কে? আল্লাহ। আমার নবী হলেন রহমত। বিগত সময়ের দিকে আপনি তাকান, আর এখন পর্যন্ত আপনি তাকান, আমার নবীর সম্মান নিয়ে কোন কুলাঙ্গার যদি কটূক্তি করে, একজন মুসলমান কোনদিন ঘরে বসে থাকতে পারে না। আমরা জানিয়ে দিতে চাই, যে কোনো জায়গায় আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এদেরকে প্রকাশ্যে খোলা ময়দানে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির রশিতে ঝুলাতে হবে। কথা বল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী আমার কেমন ছিলেন, নবীজি পরিবারের জন্য কেমন ছিলেন, সমাজের জন্য কেমন ছিলেন, একটু শুনে নিয়ে যান। নবীজি তামাম পৃথিবীর মানুষের জন্য আদর্শ হবেন। একজন রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্টের সর্বোচ্চ কর্মচারী পর্যন্ত, ছোট্ট একটা বাচ্চা থেকে শুরু নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত আমার নবীজি আদর্শ কি আদর্শ নয়? আদর্শ কি? আমার নবীজি কেমনে মানুষের জন্য আদর্শ হবেন, সিরাতের কিতাবগুলো আপনি ঘাটলে পেয়ে যাবেন। মনোযোগ আছে? আছে। সিরাতের কিতাবগুলো আপনি ঘাটলে পেয়ে যাবেন। নবীজি তার জন্মের পূর্বেই পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর নবীজির মা 6 বছর বয়সের সময় বিদায় হয়ে যায়, ঠিক কিনা? সিরাতের কিতাবগুলো ঘাটলে পাওয়া যায় নবীজি ছোট্ট মানুষ, খেলাধুলা দেখতে একদিন তিনি জঙ্গলায় মাঠে ময়দানে চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? খেলা দেখবার জন্য মাঠের দিকে চলে গিয়েছেন। যাবার পরে লক্ষ্য করে তাকায় দেখলেন, প্রত্যেকটা দিন নবী, আমার ছোট্ট নবী, দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী খেলাধুলা দেখে।
সন্ধ্যাবেলায় আবার বাসার দিকে ফিরে আসে। 3 দিন 4 দিন পর্যন্ত তাকা দেখলেন আমার দয়ার নবীজি খেলাধুলা দেখে। অনেক ছেলে মেয়েদের বাবা মা এসে নাম ধরে ডাক দেয়, বাবার কোলে চলে আসে, সন্তানগুলোর কপালে চুমা দেয়, বাসা পর্যন্ত তিনি নিয়ে চলে যায়। নবীজি লক্ষ্য করলেন, আহারে কয়েকদিন যাবত পর্যন্ত আমি এই মাঠে খেলাধুলা করবার জন্য উপস্থিত হয়ে যাই, আমার বন্ধু বান্ধব এলাকার সন্তানদের বাবারা আসে, সন্তানের নাম ধরে ডাক দেয়, মাথায় চুমা দেয়, কপালে চুমা দেয়, বাড়ি পর্যন্ত নিয়ে আবার চলে যায়। আহারে এই পৃথিবীতে আমার কি কোনো বাবা বেঁচে নাই নাকি? নবীজির মনের ভিতরে কৌতূহল জাগলো। একদিন নবীজি খেলাধুলা শেষ হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে যায়, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, নুরানি চেহারার সুন্দর নবী বাড়ি পর্যন্ত আর ফিরে যায় না। মা আমিনা লক্ষ্য করে দেখেন আমার মুহাম্মদ সন্তান কেন বাড়িতে আর ফিরে আসে না। নবীজির মা সামনের দিকে অ্যাডভান্স হলেন, সামনের দিকে চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ তুমি মাটির সঙ্গে মুখ লাগায় কেন আসো? নবীজির কাছে ডাক দেওয়ার পরে নবীজির চেহারা দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়ে যায়। ডাক দিয়ে বলে, মা এত সন্তানের বাবা আসে, কপালে চুমা দেয়, কোলে তুলে বাড়ি পর্যন্ত নিয়ে যায়, মারে আমার বাবা কি এই পৃথিবীর জমিনে বেঁচে নাই নাকি? মা এবার ডাক দিয়ে বলতেছে, সন্তান আমার তোমার কি প্রশ্ন, কি জানতে চাও একটু জানায় দাও। নবী মুহাম্মাদের কথা শুনবার পরে মা আমিনার চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়ে যায়। সন্তানকে সান্ত্বনা দেবার জন্য ডাক দেয়া বলে, সন্তান আমার তোমার বাবা এমন জায়গার ভিতরে চলে গেছে যেই জায়গায় একবার মানুষ চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে, আর জোরে কোন ফিরে আসবে না। কারণ আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একবার যে আত্মা দুনিয়াতে আগমন করেছে ওই আত্মাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমিনা ডাক দিয়ে বললেন, সন্তান আমার তোমার বাবা এমন জায়গায় চলে গেছে যেই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসবে না। সন্তান রে আর কোনোদিন তুমি বাবার মুখ দেখতে পারবে না। নবীর চোখ দিলাম ঝরঝর করে পানিগুলো জমিনে পড়ে যায়। নবীজি ডাক দিয়ে বলছে, আম্মারে বাবাকে তোমরা কোথায় লুকায়া রেখেছো? বাবাকে কোথায় তোমরা পাঠিয়ে দিয়েছো? মা বাবার সেই মাজার কবর পর্যন্ত আমি যেতে চাই। মা এবার বললেন, ওগো আমার ছোট্ট সন্তান সামনের দিকে চলে আসো, তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে যাব। যাবার পরে ডাক দিয়ে বলবো, আপনার নাতি যান আপনার সন্তানের কবর দেখতে চায়, বাবার কবর জিয়ারত করতে চায়, আপনার দাদা যদি অনুমতি দেয় তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাব। পরের না মারহাবা। নবীজিকে নিয়ে বাসায় চলে আসলেন। আসবার পরে নবীজি যখন বাসায় চলে আসলেন, মা আমিনা নবীজির আম্মা জান সামনের দিকে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বা আপনার ছোট্ট এই সুন্দর এতিম নাতি বাবার কবর দেখতে চায়, আপনি যদি অনুমতি দেন আপনার এই নাতিকে নিয়ে আপনার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যেতে চায়। চলবে? নবীজির মা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এতিম সন্তান ছোট্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে স্বামীর কবর দেখবার জন্য সামনের দিকে নিয়ে গেলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, বৌমা তুমি মহিলা মানুষ, ছোট্ট একটা সন্তান নিয়ে একা যাইতে পারবা না, উম্মে আইমানকে তোমার সাথে দিয়া দিলাম। উম্মে আইমান রে যাও যাও যাও, আমার নাতি ছোট্ট নাতি আমার বৌমার সেবা করবা, কখন কোথায় প্রয়োজন লাগে সব প্রয়োজন তুমি মিটাইয়া দিবা। দাসী উম্মে আইমানকে নিয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সামনের দিকে যেতে বললেন, তারা চলে গেল। নবীজির বাবার কবর যখন সামনে এসে গেছে, নবীজির মা আমিনা ডাক দিয়ে বলতেছে, আব্বা জান ছোট্ট সন্তান নবী মুহাম্মদ ওই যে উঁচু টিলা দেখা যায় ওই জায়গার উপরে তোমার বাবা আব্দুল্লাহর কবর রয়েছে। কারণ মুসলমান
গভীর মনোযোগ দিয়ে শুনে নিয়ে যান। আজকে যদি আপনি কবরে চলে যান, আপনার পাশে শুয়ে থাকা স্ত্রী আপনার সাথে যাবে না, বাবা মা কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আপনার পরিচয় দেবে না। সেই দিন আপনাকেই কিন্তু সব হিসাব বহন করা লাগবে, আপনার কিন্তু পাশে কেউ আসবে না। আজকে ক্ষমতার জন্য, দলধারীর জন্য আলেম ওলামাদের উপরে আপনি নির্যাতন করেন, অশ্লীল বেফাস কথাবার্তা বলেন। আপনি যখন কবরে চলে যাবেন, কোন দল কোন মানুষ কিন্তু কবরে সাপোর্ট করবে না। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মত রে, তোমার জন্য কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর এই কবর কারোর জন্য হবে জাহান্নামের টুকরা। কথা কোন ঠিক কিনা? নবীজির মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান আমার, ওই যে উঁচুটিলা দেখা যায়, তাকা দেখো, ওইটাই তোমার বাবা আব্দুল্লাহর কবর। নবীজি বাবার কবরের পাশে দাঁড়ালেন। এইবার তিনি আবেগে পরিণত হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, জন্মের পূর্বেই তুমি হারিয়ে চলে গেছো, তোমার সন্তান তোমার কবরের পাশে হাজির। তাকায় দেখো, একবার কথা বলো, জবাব দাও, আমি ছোট্ট মুহাম্মদ, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীজি বাবার কবর দেখলেন। কবর জিয়ারত করে শেষ করে যখন চলে আসতেছিলেন, মক্কার দিকে যখন আগমন করবেন, আল্লাহর কি নীলা খেলা দেখেন মুসলমান। তাকায় দেন, আমার নবীজি কত বড় ইতিম ছিলেন, আমার নবীজি কত বড় আদর্শ ছিলেন। আল্লাহ পাক তারে কত কষ্ট দিয়েছেন, কত দুঃখ দ্বারা পরীক্ষা করেছেন। রাস্তার প্রতিমধ্যে বাবার কবর জিয়ারত করে শেষ করে যখন ফিরে আসতেছেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, আজরাইল, এইবার তুমি তোমার কাজ শুরু করে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম সন্তান, বাবা হারা সন্তান, নবী মুহাম্মদের জান, নবী মুহাম্মদের মায়ের জানটুকু তুমি কবজ করে ফেলো। আল্লাহু আকবার। নবীজির মার কাছে এবার আজরাইল এসে গেছে। নবীজির মায়ের কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসলেন, জানটুকু বের করে নিয়ে চলে গেল। নবীজির মা আসার খেয়ে জমিনে পড়ে গেলেন। উম্মে আইমান কাঁদতেছে, নবী মুহাম্মদও কাঁদতেছে। ডাক দিয়ে বলতেছে, মারে মা, বাবার কবর জিয়ারত করতে তুমি নিয়ে আসলে, বাবার চেহারা তো দেখার সৌভাগ্য হলো না, রাস্তার প্রতিমধ্যে তুমিও বিদায় হয়ে চলে গেলে। মা, ও মা, এই ছোট্ট মুহাম্মাদের দায়িত্ব তুমি কার হাতে তুলে দিয়ে গেলে? উম্মে আইমান কাঁদতেছে। নবীর চোখ দ্বারা ঝরঝর করে জমিনে পানিগুলো পড়তেছে, মায়ের মুখের উপরে পানিগুলো পড়তেছে, বুকের উপরে পানি পড়ে যায়। মায়ের কবর দাফন করা শেষ হয়ে চলে গেল। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী বাড়ির দিকে যখন ফিরে আসলেন, সকলের ভিতরে যখন আবেগ কাজ করতেছে, বাবার কবর দেখতে গেল, মাঝপথে কে হারালো? আর জোরে কোন কে হারালো? তাহলে ইতিম নবী আমার, ইতিম নবী আমার, একজন ছোট্ট শিশু ইতিমের জন্য আদর্শ। কথা কোন ঠিক কিনা? যাতে করে দুনিয়ার কোন ইতিম যেন বলতে না পারে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইতিম ছিল না, ইতিম ছিল না, আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে না। এই জন্য আমার নবীজিকে আমার আল্লাহ পাক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিম বানায়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা?